মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনি একটু কঠিন হবে দেখেই তো এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম। তো এটা একটু কঠিন দেখেই তো বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি বড় সড়ো ঘোষণা দিচ্ছেন তো। তাইলে আপনি এটা কি মামুলি মনে করছেন? আখেরাত অর্জন হবে, মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো মসজিদে 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা? বাহ বাহ, আমরা দেশের অনেক মানুষ যদি এটা মনে করে না, 4টা সিলিং ফ্যান দিছে বেহেশতে তো উনি যাবো, বেহেশতে যাবেন না লোক কই? 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, এই 12,000 টাকা, 3,000 টাকা করে ফ্যান, 12,000 টাকা জান্নাত। মামুলি এটা। এই জন্য বাপ, এটা জরুরি, মায়ের সেবা, বাবার সেবা। অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের মধ্যে আজকে এই হালাত নেই। মা বাবার ইজ্জত, সম্মান, ভালোবাসা, মহব্বত টোটালি নাই। বিবাহের আগেও কষ্ট দেয়, বিবাহের পরেও কষ্ট দেয়। বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, অসৎ বন্ধুদের আড্ডা, এই তামসা করেও মা বাবরে কষ্ট দেয়। আর বিয়ে করে বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট দেয়। তো তুই নাফরমান, তো কষ্টই দিয়ে গেল, তুই তো মাকে কষ্টই দিয়ে গেলি, বাবাকে কষ্টই দিয়ে গেল। বিবাহের আগেও যন্ত্রণা দিছ, বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিল। অথচ বুজুর্গানে দিন বলে, আমরা কিতাবে পড়ছি, মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, কোথাও আটকাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, মা বাবার নাফরমানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ ইলা আজালিম মুসাম্মা, সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে, সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। নবীজি বলছেন মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে, বেইজ্জতি দিবে, না দিয়া কবরে নিবেন। লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, হয় তুমি কষ্ট পাইবা, না তোমার মাইয়া হবে 3 নম্বর, পোলা হবে 6 নম্বর, বউ হবে 13 নম্বর। তখন বুঝবা বউ কথা শোনে না, ছেলেও আল্লাহ চেনে না, মেয়েও নাফরমান। তো তখন না বুঝবা যন্ত্রণা কারে কয়। বুঝেন নাই কথাটা? যন্ত্রণা তো শুধু কনির নাম না, শাস্তি তো শুধু ঘুষি না, পারিবারিক এই অশান্তিটাও তো এর চাইতে বড় কষ্ট কি হইতে পারে? আল্লাহ তাআলা কষ্ট দিবেই। মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, তুমি নাফরমান, লিখে রাখো, প্রয়োজনে সিল দিয়া রাখো, তুমি বেইজ্জতি হবাই, তুমি কষ্ট পাইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা কি মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন লান ইয়ামুতা, কখনোই তার মৃত্যু হবে না, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনের শাস্তি ভোগ না করে মৃত্যু হবে, মৃত্যু। এবং শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয়। আপনারা না জানলো আমরা তো জানি, হাজারো মানুষের ব্যক্তি জীবনের চোখের পানি, একাকিত্ব জীবনের চোখের পানি তো আমরা দেখি, আমরা তো জানি। দোয়া যে চায় আমগো কাছে, আমরা তো বুঝি বাপ, শুনি তো কি কয়। ঢাকা শহরে বড় মসজিদে জুমার নামাজ পড়াই, তো শুনি তো আমরা বহুত হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি। বাইরের পৃথিবী তো জানে 70 লাখ টাকার গাড়ি, সুটেড বুটেড,
একাকিত্ব জীবনটা কি হালাত, কেমনে বুঝবেন? বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি তো কত দেখছি সারা রাত বইয়া বইয়া বিল্ডিং, নিজ বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজা, গান গায়। গানও মাশাআল্লাহ, সুরও না, সুরের জাতও না, বে বে করে। আহা, ঘটনাটা কি? ঘটনাটা কি? স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে, মনে হইলে তবুই থাকে আরেক জায়গায়। স্ত্রী মাঝে মধ্যে আসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে ছুটি কাটাইতে হয়। মন চাইলে আসে, মন না চাইলে আসে। টাকা তো অনেক, সুখ কোথায় বলেন? সুখ কোথায়? এজন্য খোদার কসম আল্লাহ পাক বলছে, হাদিসে কুদসিতে আছে, ওয়া ইন লাম তাফআল, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি কিন্তু তোমার হাত, তোমার শরীর কাজের মধ্যেই ব্যস্ত রাখবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোর অভাব দূর করব না। গাম বাইয়া বাইয়া পড়বে না ফরমান, পরিশ্রম করতে পারবি, মাগার অভাব যাবে। আমার একজনে বলছে, হুজুর মাঝে মধ্যে 40 মিনিটও কাস্টমারের সাফে মুতে ধরলে 40 মিনিট 50 মিনিট মুতে ধরলো, যাইতারি না, ধরে রাহি কাস্টমার, কিন্তু দোয়া করেন হুজুর কিস্তি চলে 4টা। কিস্তি চলে কেন বুঝেন নাই কথাটা? অর্থাৎ এই পরিমাণ বেচা কিনা যে পেশাব করবারও কি নাই, ঘন্টা খানিকও পেশাব ধরে রাখছে। আল্লাহ বলে, হ্যাঁ নাফরমান, সেজদা দিবি না তো মুদবার টাইমও পাবি না, কিন্তু অভাব যাবে না, কিস্তি সুদ হবে না। ঠিক আছে, কামে করতে লইছি, ক মাডিয়ে কাট কাট, মাডিয়ে কাট, আজার রাখবো না তোরে। এ তো সরাসরি হাদিস, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত কাজেই ব্যস্ত রাখবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য দোস্ত, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো, নিজেকে যদি ঈমান আমল হেদায়েতের উপরে উঠাইতে পারো, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ যদি সুন্দর করতে পারো, এবার পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট গোমরা একসাথ হয়েও তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমি যখন সিদ্ধান্তই নিছি কলিজা দিয়া, আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি, এবার সারা পৃথিবী ল্যাংটা হইলেই কি, আমি চোখ তাকাবো না, এরকম আর কি। অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয়, বুঝে নেয়, আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে, তা আমি নামাজ ছাড়বো কেমন? আমার চারপাশের কেউ নামাজ না পড়ুক, কেউ নামাজ না, আমার বয়স মনে করেন আজকে 45 বছর রানিং শুরু হয়েছে, তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি 7-8 বছর বয়সও আমার বুঝ হয়, তাইলেও তো আমি আজ 30-32 বছর দেখছি। আমার বাবা থাকতেও দেখছি, আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই, আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই। কই, আমাদের তো ছোট্টবেলা থেকেই দেখছি, শহরে বড় হইছি, কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখেরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে নাই। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো মুমিন তখনও মনে করে अगर चे बुत हैं जमात की आस्तीनों में मुझे हैं हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, যদি ইমানদার হবে এমন যে যখন সে বলবে যে শোনো, গোটা পুরা জাতি, পুরা কওমও যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়,
প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুমিন, কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তোমরা সবাই মূর্তি নিলে আমার কি কথা বুঝেন নাই? আমার দিল যখন মজবুত হয়, দিল যখন, কোরআনুল কারীমের মধ্যে আছে 7 জন যুবক আসহাবে কাহাফের, 7টা মাত্র ছেলে, ওরা কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে। এবার বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, বাদশাহ তাদেরকে খবর দিছে দাকিয়ানুস। ওই বাদশাহ ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত, নিজেদের সমস্ত কোরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত। এরকম ছিল। এবং এর ব্যতিক্রম, কেউ কিছু বললে শুনলে বাদশা কল্লা ফালাই দিত। এমন নির্মম পাষাণ জালেম বাদশাহ দাকিয়ানুস ছিল। সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে, বাদশাহ মূর্তি পূজক, মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক। পুরা জাতির মধ্যে এই 7টা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না, আমরা আল্লাহকেই ডাকবো। বাদশাহ যেদিন তাদেরকে ডাক দিছে, রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো, কাকে ডাকো, কাকে মানো? কোরআনুল কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ইমানদার যুবকের দিলে ঈমান আমি বাইধা দিলাম, বাইধা। রাবাতনা, রাবাতনা মানে হলো শক্ত রশি দিয়া, সুতা দিয়া আমি ঈমান বাইধা দিছি। ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়াইল, বাদশাহ জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো, কাকে মানো? আমার মূর্তি, আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মাও কি ছিল? এখানেই ছিল, পুরা ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। কিন্তু ওই যে আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইন্দা দিছি? রাবাতনা মানে রশি দিয়ে বান্ধিয়া দিছি। এজন্য এই ইসলাহি মাহফিল অনেক উপকার হয়। মাহফিল ছোট হোক, এ কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এতে ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, দিলের উপরে মেহনত করা। আজকে আমরা প্রত্যেকেই এই ফিকির করব। যুবক ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না। আমি এটা প্রত্যেক দিন বলি, এই বড় স্বার্থপর এই দুনিয়া, কেউ রে মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, কই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেমে গেছে? 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা হাঁকায় ফেলছে, 600 টাকা। ওমা কি নির্মম বলেন। মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়,
জালেম তখন এক ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া। এর নাম কি? এর জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে না। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙ্গে লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন্য, আর কেউ তোমার জন্য থামবে? আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ কয়। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আমি আল্লাহ নতুন জাতি আনব আমার জমিনে। আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বোঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নাই, তুমি সরে গেলে আরই, তা আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো, রাখবই রাখবো। বুঝছি নি মনে কথাটা? তা আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, আর ভালো মানুষ নাই তো না করতে, ভালো মানুষ নাই। হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোয়ানে বইয়া বিড়ি খাইতো নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোয়ানে কীর্তেন ভালো মানুষ তো খাইবেন? ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়ার সব বুঝি এই হারাম খোরার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো প্রাবা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকায় যাবে। এই জন্য আল্লাহ বলেন, নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে 3টি গুণ। 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। প্রতি গুণে 2টা জিনিস, মানে 3টা গুণ, তবে প্রতিটার মধ্যে 2টা, 6টা, 6টা বৈশিষ্ট্য। 1, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি জমিন থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া। আমার 2 বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার 2 বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার 2 বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে,
আমি আল্লাহ ওয়াদা দিলাম, তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। আমিও তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি। আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি। আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি। এমন বন্ধুর হাঁটা চলা চলাফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি। আল্লাহ বলবেন, বান্দা আমিও তোকে ভালোবাসি। এজন্য মিসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মিসওয়াক করি। আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। ও বড় মহব্বত করে কইছে সুবহানাল্লাহ। ওই ছোট ভাই ও বুঝে কলিজা দিয়ে। আল্লাহ তোমারে কবুল করে। খুব বেশি সময় নাই, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবেই ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা। তুমি সেই থাকবা, তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকায় যাবে, আমি আটকায় যাব। আল্লাহ তাআলা কারো জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা, অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই। এই জন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে, কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে ওঠে। এই জন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11:16। বুঝছেন কি না কথা? বুঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11:16? হিসাবটা বুঝছেন নি? এখন না এখানে অন্ধকার, আরেকখানে ফকফকা আলো। তাহলে কি বোঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্তভাবে সূর্য ডুবে না, চূড়ান্তভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোনো দিক দিয়েই। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম থাকবে। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্তভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে, দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হয়েছে না?
লূত আলাইহিসসালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিসসালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম, আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন, রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকব না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বইলেন ওরা যেন ইস্তেগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তেগফার যদি চলতে থাকে, আপনার বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফের আয়াত। আরে ভাইয়া, কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দিকে কেন বুঝেন না? বুঝতে হলে মজা রাখা করে, অনেক সুন্দর, অনেক মজাদার। নাফরমান যেগুলো বিড়ি খায়, বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছেন। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, ওটা বন্ডুটি খাইয়া শেষ করে দিলেন। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বনে খায়, যে বুঝি এটা কথা হইল মিয়া, এত সুন্দর হায়াত বুঝি এই বন্ডুটি খাওয়ানোর লেগে আল্লাহ দিয়েছি। বুধ এই বন আর চা দিয়ে ভিজে খাও, আর এই বিড়ি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসিরে আছে, এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এজন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাইন আছি 30 জন, আরে চাচা আছে একজন, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 50 বছরের হায়াতটা দিছেন, ওনারে আল্লাহ দয়া করে দিছেন যে দেখ তোরে আটটু সময় দিলাম, দেখো না আখেরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছি, আমার এই হায়াতটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বন বিড়ি চা ইডি খাবাইবি, আর আমি তোর সিকন টুলটার মধ্যে, এটার মধ্যে ঠিকমতো কোনো ফুলটা শৈলে আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুল এই কদ্দুর জায়গা, এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, মজবুত করে ধরো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে। ভাইয়া একজনও যদি একটু মানে 1 ইঞ্চি বা 1 বিঘত যদি কষ্ট করে আগাইতে পারেন, তো মনে করেন একজন লোক বসতে পারেন, তাহলে সওয়াব হবে। আমার একটা অনুরোধ, তো তোমরা ছেলেরাও আছো, কিশোর নওজোয়ান ভাই সবাই, যদি সাফাসাফি করতে বলতেছি না, বাকি যদি সুযোগ হয়, যদি মনে করেন যে 1 সুতা আগাইলো হয়তো একটা ছেলে বসবে, তো ফায়দা হবে।
ওই যে ওরা দাঁড়ায় আছে, ও কষ্ট হবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকাটা কিন্তু কষ্টকর। রঙে রঙে তো তামসা দেখতে হয়তো 2-4 মিনিট দাঁড়ানো যায়, তো ঘন্টা খানিক দাঁড়াইয়া থাকা কষ্টকর। এই জন্য দেখেন সুযোগ হইলে বসার সুযোগ করে দিলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ, যখন তোমাদেরকে বলা হয় দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, প্রশস্ত করে দাও, তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি অন্যের জন্য জায়গা করে দিও, আমি আল্লাহ তোমার অন্তরাত্মা দিল প্রশস্ত করে দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি আমার বান্দাকে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। তুমি দিবা জমিনে, আমি দেব জান্নাত। অনেক বড় গুণ, অনেক বড় একটা সিফাত, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও। এমনকি দুনিয়াবি সম্পত্তিও, এই মনে করেন 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপনারই ভাই, ভাতিজা, চাচা, মামা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই বা এলাকার ভাই, বেচারার বাড়ির রাস্তাটা হয়ে যায়, তার বাড়িতে ঢুকাটা সহজ হয়, এই গাছটা কাটটা দিলেই হয়। কিন্তু অনেক গাদ্দার মানুষ আছে যে হে দিত না, দিতা না, না দিতাম না, কিলে দিতাম না, কইছি দিতাম না, দিতাম না কইছে দিকে দিত না, আর কোনো কারণ নেই, কইছে দিতাম না, মন চাইছে দিতাম। তুই কিতা করতে পারবি না, কিছু তো করতে পারতো না। কিন্তু এটা আপনি যে একজন নিকৃষ্ট রুচির মানুষ, এটা বোঝায় আর কি। পৃথিবীবাসী চিনবে আপনাকে, এতটুকু। অনেক মানুষের এই বদভ্যাস, ইচ্ছা করে টিন ইটারে বাঁকা করে দেয়, মানে শুধু শুধু এটা সোজা রাখলে বেচারা রাস্তা চলতে পারে মানুষ, না দিয়ে এটা ঠিক করতো না, ঠিক করবে, দিতাম না। অথচ আপনজন, ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, এ স্বজনেরা আমার, এটা খুব নিকৃষ্ট বদভ্যাস। এটা দিলের সংকীর্ণতার প্রমাণ, সংকীর্ণতার প্রমাণ, এটা মনে রাখবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায়, এটা কথার প্রসঙ্গে বলতেছি আর কি, যত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার প্রতি অনুগ্রহ, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকর আদায়ের পরে বান্দার প্রতি প্রথম জিম্মাদারি আল্লাহ দিছেন আল্লাহ রাসূলের আনুগত্য, ভালোবাসা, মহব্বত, এরপরেই বাকি মাখলুকের মধ্যে প্রথম মা বাবা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এই যে মা বাবা, এরপরেই আত্মীয় স্বজন। ওয়া বিজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা ওয়া আতিজাল কুরবা, বহু আয়াত আছে কোরআন শরীফ যেখানে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ এটা আদেশ করছেন। উনি দেখা যাবে আমরা 30 মাইল দূরে গিয়ে এক জায়গায় ওয়াজে, সেইখানে গিয়ে 30,000 টাকা দান কইরা বিরাট স্লোগান নিয়ে বাইতে করছে। ওইখানে ওনারে বলছে, জনাব অমক 30,000, সবাই বলছে মার হাবা, হাবারে মার, মার মার হাবা। ওইখান থেকে 30,000 টাকার মার হাবা নিয়া বাইতে এলেছে। কিন্তু আপন স্বাস্থ্য ভাই তারে 500 টাকা দিতে কইলে দিবে না, এমন শক্ত নাফরমান। এটা বদ আখলাক, এটা মন্দ অভ্যাস। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি 4টি দিরহাম, মানে 4 টাকাই ধরেন, দান করছি। একটা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে একজন, তাকে দিছি। একটা আমি একজন এতিমকে দিছি। একটা আমি একজন অভাবীকে দিছি। একটা টাকা মানে একটা দিরহাম আমি একজন আত্মীয়কে, আমার নিকটতম আত্মীয়কে দিছি।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 4টা দিরহামের মধ্যে সর্বোত্তম দান কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা তুমি তোমার স্বজনকে দিছো, আত্মীয়কে দিয়েছ, সেটা এই 4 টাকার মধ্যে শ্রেষ্ঠ। বুঝছেন? এটা জরুরি বিষয়। এজন্য প্রসঙ্গক্রমে বললাম, আর আপনজনকে দিতে কার্পণ্য না করা। আপন ভাই, আপন বোন, ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, ফুফা, খালু, তারা স্লোগান দিত না রে, মার হাবা দিত না। মার হাবা দিয়ে করব কি? মার হাবা দিয়ে করে আপনি 200-300 মার হাবার লগে রাখতে কি দেবেন? মূলত তো নেকি দেয় কে? তো তিনি তো কেউ স্লোগান দিলেও দিবে, স্লোগান না দিলেও দিবে, কেউ জানলেও দিবে, তিনি নেকি, কেউ না জানলেও দিবে, মূলত তো আল্লাহ দেয় নেকি। যাই হোক, এই জন্য বললাম, অনেক সময় আমাদের সমাজে কত মেল মিটিং হয়, আজ 30 বছর ধরে এই 1 বিঘত জায়গার জন্য মারামারি, 1 হাত জায়গার জন্য ঝগড়া ফাসাদ, কত মেল, কত মিটিং যায়। এই পর্যন্ত চা বিস্কুট খাবাইয়া যেই টাকা গেছে, এতে 10 শতক কিনতে এই হদ্দার মাতব্বর করে খাবাইয়া যা গেছে, শুধু শুধু অনর্থ। অথচ আল্লাহর জন্য ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার আখিরাতে দিয়ে দেব। তুমি দেবা এখানে, আমি দেবো ওখানে। এজন্য বাপ, এটা খুব জরুরি। হয়তো আপনি ক্ষমতার জোরে, বুদ্ধির জোরে, চালাকির জোরে, কৌশলে বেচারার ন্যায্য সম্পত্তি 1 বিঘত 1 শতক নিয়ে নিছেন। আপনি হয়তো মানুষের কাছে বুঝাইছেন, রে দেখো কাগজপত্র দিয়েই তো নিছি, 10 জনের সামনেই তো দিছি, কিন্তু আপনি দিল দিয়ে জানেন যে আসলে এটা আপনার না। তাকে আপনার সাফার জোর দেখিয়া, ক্ষমতার জোর, টাকার জোর, কৌশল আসিল, কোনো না কোনো কৌশল করে হয়তো নিছেন আর কি। মানুষ হয়তো বুঝছে না আর কি যে এটা ইলিগেল, কিন্তু আল্লাহ তাআলা তো জানে না। কথা বলেন না কেন? একেবারে বুখারীর হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত সম্পত্তি জুলুম করে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে পেঁচায় দিবেন, তুলে দিবেন। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন ইয়াউমাল কিয়ামা। সেদিন নাফরমান বুঝবে কি পরিমাণ সম্পত্তি দরকার। আল্লাহর ফেরেশতা বলবে, বেঈমান নে, সম্পত্তি তো দরকার নেই, জানে ধর, 7 তবক জমিনের মাটি দিলাম, নে এখন নে। এখন নিয়ে কি করবে? এখন নিয়ে কিছু হবে? আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।